আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটু স্বপ্নে গিয়েছিলাম। তো ওইখান থেকে আসলে একটু মেয়ের জন্য পাস্তা নিয়ে আসছিলাম। তো কয়েকদিন ধরে একটু পাস্তা খেতে যাচ্ছিল। প্যাকেটটা কাটার সময় আবার একটু পড়ে গেল। তারপরে আবার অসুবিধা নেই, এটা তো শুকনা, উঠানোই যাবে। তো এইটা ২টা প্যাকেট নিয়ে আসছিলাম। ভাবছিলাম যে আসলে ২ ধরনের নিয়ে আসবো। তো ওইখানে আসলে দেখি অফার ছিল। মানে একটা প্যাকেটের সাথে আরেকটা প্যাকেটের ছিল। তো অফারটা ছিল। তো ভালোই ছিল, নিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো আমাদের খালাতো আসলে একটু বাড়িতে চলে গিয়েছে ২ দিনের জন্য আর কি, বলছে, ফোন দিয়ে বলছে যে ২ দিন পরে আসবে। তো খালা যেহেতু নেই, তো আমি ঘরটা বিছানা টিছানা সব গুছিয়ে তারপরে হচ্ছে ঘরটর পরিষ্কার করে নিব। আমি তো আসলে মপ দিয়ে মুছি। আর মুছবো পরে, যেহেতু এখন টাইম নেই, কারণ আবার মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো সেজন্য আগে ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়ে যাই আর কি। নিয়ে আর বুয়ারা আমি দেখছি যে যখনই খালারা কাজ করে, মানে বললে একটা সাইড দিয়ে নিয়ে চলে আসে, আর আমরা যখন ঝাড়ু দিই এত ময়লা কোথা থেকে যে বের হয়। তো এই তো সম্পূর্ণ ঘরটা আমি আস্তে আস্তে ঝাড়ু দিলাম। আর আমার একটু ঝাড়ু দিতে সময়ই লাগে, মানে কাজটা ঝটপটি করি কিন্তু ঝাড়ুটা আমি খুব সুন্দর করে দিই। তা আমার আসলে কোনো সাইডে একটু ময়লা থাকলেও ওইটাও আমি একটু দেখা যায় যে রান্না করতেছি, ময়লা দেখলাম ওইটাও ঝাড়ু দিয়ে নিয়ে যাই। তো এই কাজগুলি শেষ করে তারপরে রান্না করব আর কি। আম, রান্নাটা রান্নাটা আসলে আমি একটু আগে কাটাকোটা করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। এটা সবাই করে, কিন্তু আমার আসলে দেখা যায় স্কুলের টাইমটা হয়ে যায়, এর জন্য সকাল সকালেই করতে হয়। কারণ ছেলেকেও নিয়ে যাই, আবার মেয়েকেও নিয়ে যাই। তো আমি আসলে একটু তাড়াতাড়ি কাজ করি। আর ফার্স্টেই আমি হচ্ছে রান্না করে অনেক টুকটাক ছিল, তো এইগুলি মানে ক্লিন করব। তো আগে ওদিক দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। তো এগুলি থালা বাসন বাকি আছে, সব এগুলি আস্তে আস্তে ধুবো। তারপর টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু বুয়া তো আর আসবে না, সেজন্য নিজেকেই সব করতে হবে। তো আমি আবার সকাল সকালই সব করে ফেলি। আসলে নিজের ঘরের কাজ নিজে না করলে যতই বুয়া থাকুক বা মানে হয় না, তাতে নিজেদের কাজ আসলে নিজেরা করতেই হয়। আর এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতেই নিজের কাজ নিজে করাটাই ভালো। তা আসলে আমি তো এই বাসায় যখন আসছি তারপরে রাখা হয়েছে বুয়া, তো মাঝখানে বছরখানেক আমি প্রায় বুয়া ছাড়াই কাজ করেছি, আমি আমার নিজেরটা নিজেই করেছি। তো তখন ভালোই ছিলাম। তো দেখা যায় এই বাসাটা একটু বড়, তো বুয়াটা যতটুকু করে ততটুকু করলেও আসলে একটু হেল্প হয়। আর তারপরে দুপুরে রান্নার জন্য আমি আবার আগে আগে একটু ডালটা ভিজিয়ে রাখছি, যেহেতু মুগ ডাল তারপরে হচ্ছে বুটের ডালও ছিল। আর ছিল হচ্ছে মাসকলাই ডাল, এটা আমি মিক্সড করে আমি একটু রান্না করব, ডাল রান্না করব আর কি। তো এটা আসলে রুটি পরোটা দিয়ে আমরা খাওয়ার জন্য যেটা করি, এই ডালটা এভাবে করে রাখি আর কি, ভালো লাগে খেতে। তো তারপরে হচ্ছে এক আপু আমার কাছে বলছিল যে রুটিটা আমাকে জিজ্ঞেস করেছিল যে রুটি কিভাবে করে, তো আমি বলছি যে কাঁচায়, মানে যখন রুটিটা আমরা সকালে খাই ওইটা তো আমি আগেই বানিয়ে রাখি আর কি। তো আমি আসলে কাঁচাই বানিয়ে রাখি আর কি, কাঁচা মানে বেলে তারপরে অল্প অল্প ময়দা ছিটিয়ে তারপরে রাখি আর কি। তো ওইটা দেখাবো। তো আমি ঘরটা সব পরিষ্কার করে নিলাম। তো ছেলে আবার পড়ছিল, মেয়ে মাঝে মাঝে একটু দুষ্টামি করে, তো এর জন্য আবার ছেলেটা দরজা আটকিয়ে নিয়েছে। তো আমি আবার এদিকে মুরগিটা বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। তা আমাদের বাসায় আসলে দেখা যায় যে প্রায় সময় মুরগিটি রান্না হয়। আর তরকারি টরকারি তো থাকেই, দেখা যায় যে বাচ্চারা তো একটু মুরগিটাই পছন্দ করে, তো এর জন্য দেখা যায় যে একদিন পরপরই মুরগিটা রান্না করা হয়। আর এদিকে হচ্ছে আমি একটু মিষ্টি কুমড়া করব, মিষ্টি কুমড়া ভাজি। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় যখনই ভিডিওটা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এটা সবার কাছে একদম রিকোয়েস্ট থাকলো। আমিও কিন্তু যখন কারো ভিডিও দেখি অবশ্যই লাইক দিয়ে তারপরে দেখার চেষ্টা করি। তো আমি এখানে মিষ্টি কুমড়া ভাজির জন্য একটু রসুন দিয়েছি, আমার কাছে রসুনটা খুব ভালো লাগে, রসুন পেঁয়াজ কাঁচামরিচ, কাঁচামরিচ দিইনি, দিব। তো এগুলি দিয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিব। আর এখন ইদানিং আমার মেয়েটা মাশাআল্লাহ মিষ্টি কুমড়াটা খুব পছন্দ করে দেখতেছি। তো বিকেলে রান্না টান্না শেষ করে বিকেলে আবার ফ্রেন্ডের বাসায়, আমার ছেলের ফ্রেন্ডের বাসায় যাব। তো এর জন্য তাড়াহুড়া করে সব করছি আর কি। আর আমার মেয়েটা এদিক দিয়ে এসে বারবার জিজ্ঞেস করছে কখন যাবা কখন যাবা, অস্থির করে ফেলছে। তো রান্না টান্না সব শেষ করে তারপরে বিকেলে যাব আর কি। তো আসলে যে যেভাবে মানে খায় আর কি, তো আমাদের বাসায় মাখা মাখা ঝোলটাই খাওয়া হয়।
আর এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো বিকেলে আমরা একটু আমার ছেলের ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আর ওরা ছোটবেলা থেকে একসাথে পড়ে, তো এর জন্য খুব ভালো বন্ধু। তা আসলে ছোটবেলার ফ্রেন্ডগুলাই আসলে খুব ভালো হয় আর কি। আর অনেকের সাথে হয়, এমনিতেও হয়, ছোটবেলার ফ্রেন্ড ছাড়াও হয়। আর ছোটবেলার যেগুলি স্কুল লাইফের আসলে তাদের থেকে মানে তাদের সাথেই দেখা যায় বন্ডিংটা খুব ভালো হয়। তারপরে তো ওদের বাসায় চলে গিয়েছিলাম। তো ওরা বাচ্চারা একটু খেলছিল, আমি আবার একটু ভিডিও করছিলাম। তো ওরা একটু লজ্জা পাচ্ছিল, তা আমি আমার মেয়েটা আবার দুষ্টামি করছিল, তা আমি আবার একটু ভিডিও করে নিলাম। আসলে মাঝে মাঝে বাচ্চাদের একটু নিয়ে গেলে না কোথাও, ওরা খুব খুশি হয় আর ওদেরও মনটা খুব ভালো লাগে আর কি। তারপরেই তো আমার 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 ফ্রেন্ডও আমার ফ্রেন্ড আবার নাস্তা টাস্তা দিচ্ছিল ওদের সবাইকেই। তো ওই যে ও আমার আমার ছেলে আবার এই নুডলসটা খুব পছন্দ করে, তো ভাবি আবার এই নুডলসটা রান্না করেছিল ওর জন্য। আর আমার মেয়ে আবার আইসক্রিম খাচ্ছিল। ও নুডলস খাবে না, এখন আইসক্রিম দেখে ও মানে আইসক্রিমের লোভে পড়ে গেছে আর কি, তো আইসক্রিম খাচ্ছিল। তারপরে বিস্কিট ছিল, 2 ধরনের বিস্কিট ছিল, বিস্কিটগুলো মজা ছিল, কিন্তু নুডলসটা খুব ভালো লেগেছে আমার। তা আমার ছেলেটা খুব পছন্দ করে বেবি নুডলসটা। আর আসলে বাসায় মানে দেখা যায় কি প্রায় সময় তো বাসায় থাকা হয়, মাঝে মাঝে আসে একটু বের হলে বাচ্চাদের নিয়ে, ওরা দেখেছি মানে খুব খুশি হয়। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সব সময়। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।